হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমাদের সাথে ও আচ্ছা, আকিব ভাইয়া আছেন, তাই না? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। ফারুক ভাই নমস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আজকে চেয়ার চেঞ্জ করছেন ভাই? না ভাইয়া, ভাই যেটা আছে সেটাই তো, স্থির অবস্থায় আছি, অস্থির না। আচ্ছা আচ্ছা আচ্ছা। অল্প ভাই কেমন আছেন? এই তো ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনার মেরি ক্রিসমাস কেমন গেল ভাই? এই যে ভাই, আপনি তো সবই জানেন ভাই, কালকে তো ক্লাস নিলাম ভাই। ভাইয়া রাতে কি ঘুম হয়নি? হ্যাঁ হ্যাঁ, রাতে ঘুম হয়নি? হয়েছে একটু। ও আচ্ছা। হয়ে যাবে। ওকে, বলে আসলে কি ধরছিলাম, তো তুমি অস্থির। মানে জটিল সংখ্যার আধুনিক জনক বা মানে জটিল সংখ্যার জনক বোধহয় অয়লারকেই বলা হয়, বা তার আগেও এটার ব্যবহার ছিল অনেক আগে। তারপর মাঝখানে অনেক সময় ছিল না, তারপরে যে অয়লার আবার জিনিসটাকে নতুন ভাবে ফিরাই নিয়ে আসছে। তো এ বেসিক্যালি দুইটা জটিল সংখ্যা আসলে কি, মানে দেখো আমরা বাস্তব সংখ্যার মানে বাস্তব সংখ্যার প্রপার্টি থেকে জানি কোন একটা সংখ্যা যদি মানে এক্স যদি একটা বাস্তব সংখ্যা হয়, তাহলে তাকে বর্গ করলে কখনো ঋণাত্মক কোনো কিছু হবে না। তো অয়লার বললো আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম একটা সংখ্যা মানে এক্স একটা সংখ্যা যাকে বর্গ করলে কি হবে, মাইনাস মানে নেগেটিভ কিছু হবে। এবার নেগেটিভ কত সেটা আমি বললাম হচ্ছে কত, নেগেটিভ ওয়ান হবে, মানে নেগেটিভ ইউনিট। তাহলে এই এক্স এর মান কেমন হইতে পারে, মানে এক্স বলে আসলে কি ধরছিলাম। তো তুমি এখন যদি এটা সলভ করতে চাও তাহলে এক্স ইকুয়াল কি দাঁড়াবে বলো তো ভাই? প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান। তো প্লাস মাইনাস এই যে রুট ওভার মাইনাস ওয়ান যে জিনিসটা আছে, এই জিনিসটাকে কি বলা হয় বলো দেখি? আই বলা হয়। ঠিক আছে, এটাকেই আমরা কি এক্স বলে কল্পনা করছিলাম না? তাহলে আই ইকুয়াল কত আসলে বলো দেখি? এই যে রুট ওভার মাইনাস ওয়ান, এই ইমাজিনারি ইউনিট, আই ফর ইমাজিনারি ইউনিট। তাহলে এই যে এক্স ইকুয়াল আমরা কি বলতে পারতেছি বলো তো ভাইয়া? প্লাস মাইনাস আই। তাহলে এক্স এর মান যদি প্লাস আই বা মাইনাস আই হয়, তাহলে এই মানটা আসলে কি হবে বলো দেখি? এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করলে কি আমরা বলতে পারি কি আই স্কোয়ার ইকুয়াল কত, মাইনাস ওয়ান। তো মনে রাখবো তোমরা, আই স্কোয়ার ইকুয়াল কত হবে? মাইনাস ওয়ান হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আচ্ছা, ঠিক আছে। আবু বকর অলরেডি বলেছে জটিল সংখ্যা খুবই ইজি। অর্ক ভাই, আপনার কমপ্লিমেন্ট কি? ভাই এই কথাটা অনেক বেশি শুনছি ভাই, কিন্তু ভাই আপনি আগান না, দেখি কি হয়। না, ওদের জন্য আসলে মনে হয় ইজি, এগুলো তো আমরাও পারি কিন্তু। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো চলো, তাহলে আমরা অলরেডি এতটুকু জানলাম, আই স্কোয়ার ইকুয়াল কত, মাইনাস ওয়ান। গুড, ইটস ভেরি গুড। আচ্ছা, আই স্কোয়ার ইকুয়াল যদি মাইনাস ওয়ান হয় তাহলে খুবই ভালো কথা। নাও, এখন দেখো আয়ের কাজ কি, বা মানে মাইনাস ওয়ান এর কাজ কি সেটার কথা যদি আমরা মনে করতে চাই, তাহলে আমরা একটা সংখ্যা রেখা নিয়ে ফেলি। চলো, সংখ্যা রেখা যদি নিয়ে ফেলি তাহলে কি হবে?
0, এখানে হইলো 1, এখানে হইলো কত 2, এখানে হইলো কত 3, এখানে হইলো কত 4, এখানে আছে মনে করো 5, এই পাশে আছে হচ্ছে -1, এই পাশে হচ্ছে -2, এই পাশে হচ্ছে -3, এই পাশে হচ্ছে -4, এই পাশে হচ্ছে -5। তো এইভাবে করতে টুট 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 করে চলতে থাকে। আচ্ছা, তাহলে মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মতো যাইতে থাকে। আচ্ছা, এন্ড -1 এর কাজ কি দেখো, আমি যখন এই যে মানে 1 কে যখন -1 দিয়ে মাল্টিপ্লাই করি, 1 কে যখন -1 দিয়ে মাল্টিপ্লাই করি তখন কি হবে বলো দেখি, সেটা -1 হয়ে যাবে। ওকে, আচ্ছা 2 কে যখন আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা কি হয়ে যাবে বলো দেখি, এরকম -2 হয়ে যাবে। 3 কে যখন -1 দিয়ে মাল্টিপ্লাই করি তখন এটা কি হয়ে যাবে বলো দেখি, -3 হয়ে যাবে। আচ্ছা, তারপরে কত, 4 কে যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা কি হয়ে যাবে, -4 হয়ে যাবে। তো এই যে ব্যাপারটা দেখো, মানে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে বেসিক্যালি কি হচ্ছে, 180 ডিগ্রি রোটেট হচ্ছে, তাই না, 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। তাহলে কোনো একটা সংখ্যাকে তুমি যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি হবে, 180 ডিগ্রি ঘুরে যাবে। এখন -1 দিয়ে গুণ করাও যা, তাহলে -1 দিয়ে গুণ করলে কি হয় আমি জানি, 180 ডিগ্রি ঘুরে যায়। তাহলে -1 দিয়ে গুণ করা আর i² দিয়ে গুণ করা কি সেম কথা না? আর i² দিয়ে গুণ করা মানে কি বলতো ভাইয়া, দুইবার i দ্বারা গুণ করা। তো এই দুইবার i দ্বারা গুণ করলে আসলে জিনিসটা কতটুকু রোটেশন হচ্ছে বলতো ভাইয়া, 180 ডিগ্রি, এটা বলতেই পারি আমরা। তাহলে একবার i দ্বারা গুণ করলে রোটেশন হবে কতটুকু বলতো ভাইয়া, অবশ্যই 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? তো একবার i দ্বারা, ফারুক ভাই, ইয়াসিন ভাই, ফারুক ভাই ক্লাস নিচ্ছেন। তারপর কি একবার i দ্বারা গুণ করলে কি হবে বলতো ভাইয়া, 90 ডিগ্রি রোটেট হবে। আচ্ছা, তাহলে দেখো এটা তো হচ্ছে কত 0। আচ্ছা, আর এটা কত 1। 1 কে যদি তুমি i দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে এই 1টা কি বলো দেখি, 90 ডিগ্রি ঘুরে এখানে চলে আসবে। তাহলে কত হবে, গুণফল কত হবে, i। 2 মানে কিন্তু পয়েন্ট না, বেসিক্যালি 0 থেকে 2 পর্যন্ত যে ভেক্টরটা সেটা দিয়ে আসলে বোঝানো হয় কি বলতো 2। এটাকে যদি তুমি i দ্বারা গুণ করো তাহলে কি হবে, 2i। আচ্ছা, 3 কে যদি আবার তুমি i দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে কি হবে বলো তো ভাইয়া, 3i। 4 কে যদি আবার i দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে কি হবে, 4i। আচ্ছা, এবার দেখো i কে যদি আমি i কে যদি আমি কি করি বলতো ভাইয়া, এই i কে যদি আমি আবার i দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এই জিনিসটা কি আবারও 90 ডিগ্রি ঘুরে যাবে না? তো এই ক্ষেত্রে আবার 90 ডিগ্রি ঘুরলে কই এসে পড়তেছে দেখছো, -1। আবার 2i কে তুমি যদি আবারও i দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে কি হবে বলো দেখি, সেই জিনিসটা কি হবে বলো দেখি, আবার -2 তে পড়বে। 3i কে আবার যদি i দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে কি হবে বলো তো ভাইয়া, -3 তে পড়বে। 4i কে তুমি যদি আবার i দ্বারা গুণ করো তাহলে সেটা কই পড়বে বলো তো ভাইয়া, আবার -4 এ। বুঝতেছো? এবার দেখো এই -1 কে যদি আবার i দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে কি হবে বলো তো ভাইয়া, যে সেই জিনিসটা কই যাবে বলো দেখি, -i, মানে জিনিসটা আরো 90 ডিগ্রি ঘুরে যাবে। তারপর -2 কে যদি তুমি আবার i দ্বারা গুণ করো তাহলে সেই জিনিসটা কি হবে বলো তো, -2i যায়। তারপর -3 কে যদি তুমি আবার i দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে সেটা কি হয়ে যাবে বলো তো, -3i। তুমি -4 কে যদি আবার i দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে সেটা কি হয়ে যাবে, -4। ওকে, তো এই হলো মোটামুটি ব্যাপারটা। এন্ড পুরো জিনিসটার বেলায় দেখো, এদেরকে জয়েন করার পরে এই যে আমি দেখো একটা নতুন আর একটা অক্ষ পাইলাম। এটা তো আমাদের কি ছিল বলো দেখি, বাস্তব অক্ষ। এটা হচ্ছে কি আমাদের রিয়েল এক্সিস, আর এটা হচ্ছে কি বলো দেখি আমাদের ইমাজিনারি এক্সিস। তারপর আবার 2 থেকে 3 ইউনিট আর একটা ভেক্টর নিতাম, সেটা কই 5 পর্যন্ত যেত। তাহলে এইটুক হচ্ছে আমার 2, এইটুক হচ্ছে আমার কত 3। এখন আমার কাছে কিন্তু 2 + 3 নাই, আমার কাছে আছে কি 2 + 3i। তাহলে 2 + 3i মানে কি আসলে দেখো দেখি, এখানে এই যে আইটা কার সাথে আছে, শুধু 3 এর সাথে আছে না?
তাহলে এই 3 এর সাথে যদি আই থাকে তাহলে এই জায়গাটা কি 90 ডিগ্রি রোটেট হয়ে যাবে, রাইট? তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, 90 ডিগ্রি এরকম রোটেট হয়ে যাবে। তাহলে এই যে যে জায়গাটা যে আমার 90 ডিগ্রি রোটেট হইলো, দুঃখিত আমি, এটা একটু বাঁকা হয়ে গেল। এই যে ব্যাপারটা আসলে কি এইখানে এসে দাঁড়ায়, এন্ড এইটুকুর ভ্যালু আসলে কত বলো তো ভাই? আমি কি একটু আবেগের বশে একটু ভুল করেছি, সেটা কি করেছি দেখো তো। আচ্ছা, মানে এই যে এই ক্ষেত্রে দেখো আমার কতটুকু ঘুরবে বলো তো ভাই? এই যে এই জায়গাটা আসলে তো 3 ইউনিট, রাইট? এটা তো আর 5 ইউনিট না। এই যে 2 কে কেন্দ্র করে এইটুকু ঘুরবে, ঠিক আছে? তাহলে এইটুকু হবে কত বলো দেখি আমাদের? 3 ইউনিট। তাই 90 ডিগ্রি ঘুরছে, তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে 2, এইটুকুর ভ্যালু কিন্তু আসলে কত বলো তো? 3। কিন্তু এই বরাবর একটা একক ভেক্টর আছে, সেটা হচ্ছে কত? +1। আর এই বরাবর একটা একক ভেক্টর আছে, সেটা কি বলতো? +i। এখন কথা হচ্ছে ভাই, জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা কেন এমনি প্লাস দিই? এটা তো আমি 2,3 ও লিখতে পারতাম। ভাই দেখো, এইটা একটা ভেক্টর, এভরি নাম্বার ইজ এ ভেক্টর, এবং এইটা একটা ভেক্টর। আর এই পয়েন্টটা কিন্তু আসলে জটিল সংখ্যা না। জটিল সংখ্যা হচ্ছে কোনটা বাবা দেখি? এই যে মূল বিন্দু থেকে এই পয়েন্টের সংযোগকারী যেই ভেক্টরটা পাও, সেটা। এই ভেক্টরটা কি আসলে এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি না? তাহলে দুইটা ভেক্টরের লব্ধি অবশ্যই কি দ্বারা প্রকাশ করা হয়? প্লাস সাইন, তা না হয় মাইনাস সাইন দিয়ে। তাহলে এটা কত হবে বাবা দেখি? 2 + 3i। কারণ 2 বরাবর একক ভেক্টর কত? +1। আর এই যে 3 যেদিকে আছে, এই উলম্ব দিক বরাবর কি একক ভেক্টর কত বলো তো ভাইয়া? +i। ঠিক আছে, আই হোপ এটা বুঝতে পেরেছো যে 2 + 3i আসলে ব্যাপারটা কি রকম হইলো। প্রথমে নিলাম 2, তারপর নিলাম কত? 3 মানে তো আসলে এতটুকু, জাস্ট এতটুকুই ঘুরবে কি আমার 90 ডিগ্রি। তাহলে এই জাস্ট এতটুকু ঘুরে গেল কতটুকু বলো তো? 90 ডিগ্রি। তাই 90 ডিগ্রি ঘুরে আসলে ব্যাপারটা কেমন হলো বলো দেখি? এই যে 2 + 3i। ওকে, আশা করি সবাই বুঝেছেন। চলুন, আচ্ছা এখন দেখেন এই যে আয়ের মান কত। দেখেন আমি কিন্তু অলরেডি একটা জিনিস আপনাদেরকে দেখাইলাম। কিরকম জিনিস? যে আমি দেখলাম যে 1 কে যদি আই দ্বারা গুণ করা যায় তাহলে আই হচ্ছে, রাইট? এই যে আমি প্রিভিয়াস স্লাইডে একটু যাই। যখন আমি যখন এই যে 1 কে আই দ্বারা গুণ করছি, তখন কি হয়ে যাচ্ছে দেখেন তো? আই কে আবার আই দ্বারা গুণ করলে কত? -1। -1 কে আবার আই দ্বারা গুণ টু দিস গোজ টু বি 1। আচ্ছা থাকলো কি? জাস্ট i⁻61। তাহলে i⁻61 কে আসলে লেখা যায় কত বলতো? 60 + 1। তার মানে এক কথা, এইটুক নিয়ে আমার বদার ফিল না করলেও চলতো। জাস্ট কি বলো দেখি, এই যে লাস্টের দুইটা নিয়ে কাজ করলে হইতো। তো এটা তো 4n, তো 4n + 1 মানে কত আসলে বলতো ভাইয়া? i। সো আনসার উইল বি i। এন্ড তুমি চিন্তা করো ফারুক ভাই, আচ্ছা এর পরের নাম্বারটাই নি, 01713 2369। বলবেন নাকি? এই আপনার নাম্বার জিজ্ঞাসা করতে গেছিলাম। আমার নাম্বার আচ্ছা তো পেয়ে গেছি। যার নাম্বার আছে ওনার নাম্বারে দিয়ে করেন আপাতত। তারপরে দেখো, তাহলে 01713 2369 62, এটা হইলে কি হবে বলছি তো? আগের কোন গুলার দিকে তাকাবো না, জাস্ট লাস্টের দুইটা। তাহলে কি হবে বলো দেখি? i⁻01713 2369 কত বলো তো ভাই? মানে 00, এটা তো বাদ। আচ্ছা এই বাদ জিনিসগুলো তোমাদের আর লেখা দরকার নাই। আমি যেটা শিখাইতে যাচ্ছি, এই পুরো অংশটা তোমার আসলে কোনো দরকার নাই। তুমি কি করবা? জাস্ট লাস্টের দুইটা নিবা। এরা সমান কত? এই যে 62 রে কিভাবে লেখা যায়? 60 + 2। তাহলে 4n + 2 মানে কত আসলে বলতো ভাইয়া? -1। ওকে, আচ্ছা এবার চলো, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই ম্যাথটা 2 বার আসছে। আই টু দি পাওয়ার দিস, কি বলছিলাম, কি শিখাইছিলাম, জাস্ট লাস্টে যাই। এইবার তোমাদের সামনে দিলাম একটা পোল। এবার কিন্তু কপালে কষ্টই আছে যদি পোল পোল যদি ভুল করো একটা। ফারুক ভাই পোলটা একটু লঞ্চ করে দিবেন, 1 নম্বর পোলটা আমার এখান থেকে একটু ল্যাগ করতেছে আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুরুম দুরুম করে তোমরা আনসার দিবা। 6 এই যে লাস্টের এইটুকু, এইটাই তুমি যদি এখন কি ভাগ করে দাও তাহলে কি হবে? 1 হুইচ ইজ ইকুয়াল কত বাবা দেখি? 1/4n+2 না নিচে? তাহলে এটাকে আমরা এখন কি লিখতে পারি বাবা দেখি? -1। তাহলে 1/-1 5 পর্যন্ত এটাও কত হবে বাবা দেখি? 0 হবে। আবার মনে করো 6 7 8 9 এই চারটাও যদি পরপর যোগ করো তাও কত হবে বাবা তো ভাইয়া? 0 হবে। বুঝছো? আচ্ছা এবার দেখো এই যে i⁻1, i⁻2, i⁻3, i⁻4 এগুলো মিলে আসলে কত হয়ে যাবে বলতো ভাই? ইট উইল বি 0, ইট উইল বি 0। আচ্ছা তাহলে কোনো কথা হবে না, এটা সমান যে 0 হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো পরপর চারটা পাওয়ার মিলে আমার কাছে কি হয়? 0 হয়। খুবই ভালো ভাই। এখন পরের যে সিরিজটা দেওয়া আছে এই সিরিজটায় কতগুলা পদ আছে আমাকে বলো দেখি ভাই, এই সিরিজটাতে কতগুলা পদ আছে? কেউ বলে 202টা, কেউ বলে 203টা, কেউ কেউ আবার বলতেছে 205টা। ঠিক আছে, আরেকজন বলছে 0টা। আরে ভাই রে ভাই, কইতে না আসছো তোমরা সব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর লেখা লাগবে না, আর লেখা লাগবে না, ইনাফ ইনাফ। আসলে কি হলো বলো দেখি, এখানে টোটাল কতগুলা পদ আছে? 203টা। কারণ এই 1 মানেই কত? আসলে i⁻0। তাহলে এটাকে আমরা কি লিখতে পারতেছি বলো দেখি? i⁻0, i⁻1, তাহলে 0 থেকে 202 পর্যন্ত এরকম কি বলো দেখি, মানে ইন্টিজার নাম্বার আছে কতগুলা? 203টা। তো 203টা, 204টা যদি থাকতো তাহলে কিন্তু বলতে পারতাম মানে পরপর চারটা চারটা করে কি 0 হবে। কিন্তু খবর হয়ে গেছে কি 203টা। তার মানে এর মাঝে আমি বলতে পারি 200টা আসলে কি হবে বাবা দেখি? আমার 0 হয়ে যাবে। মানে আয়ের পাওয়ার পরপর এরকম 200টা যা আছে সেগুলো কি 0 হয়ে যাবে। কোন 200টা 0 হবে? প্রথম থেকে 200টা অর শেষ থেকে 200টা? যে কোনো পরপর 200টা, সেটা প্রথম থেকে হইতে পারে, সেটা শেষ থেকে হতে পারে। তা আমরা কি করব? অনেক অর্ঘ্য ভাই চশমা পরেন না। ওকে, এবার আপনাদের সামনে কি চলে আসলেন বলেন দেখি? আর একটা পোল। এই পোলের আনসার দিতে হবে, একদম দুরুম দুরুম আনসার দিতে হবে। তারপরেরটা কি আসবে বাবা দেখি? এখানে কি ছিল বাবা দেখি? 4i⁴, তার মানে এখানে কি থাকবে? জাস্ট একটা 4। ওকে, তারপরেরটা কি আসবে বাবা দেখি ভাইয়া? তারপরেরটা আসবে হচ্ছে, আচ্ছা আমি আগে সিরিজটা লিখি, তাহলে একটু বড় করে লিখলে তারপর মনে হয় তোমাদের জন্য এইভাবে লিখতে সুবিধা হবে, নাইলে তোমরা বুঝতেছো না। দেখো অনেক 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 মজা ব্যাপারটা। ব্যাপারটা এরকম যে আমরা বললাম আই, তারপরটা কত বাবা দেখি? 2i², তারপরটা কত? 3i³, তারপরটা কত? 4i⁴, তারপরটা কত? 5i⁵, তারপরটা কত? 6i⁴, তারপরে কত? 7i⁴, তারপরটা কত? 8i⁴, প্লাস এভাবে টুট 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 করতে করতে লাস্টে কত বাবা দেখি? 100i⁴। এটা সমান কত সেটা আমরা বের করব। ঠিক আছে, আর লেখা লাগবে না। হ্যাঁ, দেখো তুমি চাইলে লিখতে পারো। আমি এটার একটু ভেঙে চুরে ফেলি। এটা
আই এর কোএফিসিয়েন্ট কত আছে? প্রথমে 1 ইনটু আই। আচ্ছা, তারপরেরটা কত দেখো দেখি, আই স্কয়ার মানে কত বলো তো? -1। তাহলে ওইটা লিখে ফেলবো। তাহলে এটা কি হয়ে যাবে বলো দেখি ভাইয়া? -2। তারপরেরটা কি হবে? তারপরেরটা হবে দেখো, এখানে আমরা কি করতে পারি? -3i। তারপরেরটা আবার কি হবে বলো দেখি? i⁴ মানে কত বলো দেখি? +1, তার মানে কত? এটা +4। তারপর কত? +5i। তারপরেরটা কত বলো দেখি? -6। তারপরেরটা কত বলো দেখি? -7i। তারপরেরটা কত আবার বলো দেখি? +8। এইভাবে টুট 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 করতে করতে লাস্টেরটা কি হবে? i⁴100 মানে লাস্টেরটা কি? জাস্ট একটা +100 এই থাকে। এখন দেখো আমরা কি ঘটনা ঘটাইতে পারি। আমরা যদি আই কমন নিই তাইলে কি হবে, আর আই কমন না নিলে কি হবে? আচ্ছা, আই যদি কমন নিয়ে ফেলি তাহলে আই এর সাথে কি কি থাকতেছে দেখতে পাচ্তেছি। আই এর সাথে কি কি থাকতেছে? 1। তারপর কত বলো দেখি? -3। এই যে 1, তারপর কি? -3। তারপরটা আবার কত বলো দেখি? +5। তারপরটা কত? আবার -7। ঘটনাটা বুঝতে পারছো? তাহলে কোন দিকে যাচ্ছে? 1 -3 -5, সরি, আবার +5 -7। তারপরেরটা কি হবে তাহলে বলো দেখি? +9 -11। তারপরটা কত দাঁড়াবে বলো দেখি? মানে +13 মাইনাস কত? 15। এইভাবে ব্যাপারগুলা কি বলো দেখি? চলিতে থাকিবে। চলিতে চলিতে কই যাবে? চলিতে চলিতে যাবে হচ্ছে আম ফর শিওর যেটা থাকবে সেটা হচ্ছে আয়ের সাথে থাকবে হচ্ছে তোমার -99 পর্যন্ত। এভাবে চলবে। ওকে, এরপরে আসো কি বলো দেখি? আই ছাড়া যেগুলো আছে সেগুলা। আই ছাড়া যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি হবে? এখানে দেখি -2, তাহলে মাইনাস কমন নিয়ে ফেললাম, তাহলে 2। তারপর এটা কত? তাহলে -4। এটা কি প্লাস ছিল? মাইনাস কমন 2 -4। তারপর এটা কত বলো দেখি? আবার +6 -8। তারপর এটা কি আসবে? যে +10 -12। এইভাবে তারপর এটা কত বলো দেখি? আবার প্লাস, এভাবে টুট 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 করতে করতে লাস্টেরটা কত? +100 ছিল তো, তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো তো ভাইয়া? -100, কারণ আমরা তো মাইনাস কমন নিয়ে ফেলছি। তাহলে এর আগেরটা কত ছিল আসলে বলো তো ভাইয়া? 98। বুঝতে পারছো? এইভাবে ব্যাপারগুলো টুট 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 করে যাচ্ছে। ঠিক এর আগেরটা কি ছিল বলো তো ভাইয়া? 97 ছিল। আচ্ছা, এবার কথা হচ্ছে দেখো, এখানে তো 1 থেকে 100 পর্যন্ত ছিল নাকি? তাহলে এর ভিতরে আসছে কি আমার 50টা, আর এর ভিতরে আসছে কি আমার 50টা। মজা দেখো কিন্তু, খুব ভালো মতো বুঝবো আর কি। তো 50টা আই ইন্টু, দেখো তো ভাই, যে আমি যদি বলি এইটা কি একটা জোড়া, এইটা কি একটা জোড়া, এইটাও কি একটা জোড়া, এইটাও কি একটা জোড়া, এখানেও কি একটা জোড়া, এইভাবে থাকবে না? তো টোটাল হচ্ছে 50টি পদ। এখানে পদ আছে কি? 50টি। তাহলে জোড়া কয়টা হবে বলো তো ভাইয়া? 25টি জোড়া। এটা কি হবে? 50টি পদ সমান সমান কি বলো তো ভাইয়া? 25টি জোড়া, রাইট? আচ্ছা, তাহলে প্রত্যেক জোড়ার ভ্যালু কত দেখো দেখি? -2 -2 -2 -2। এখানে কত বলো তো? -2। তাহলে আমরা কি জানি বলো দেখি? এরকম জানি না, a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a। তাহলে এখানে টোটাল কতগুলো a আছে দেখো? a আছে কয়টা? মানে এখানে কি আছে? a আছে কয়টা? আছে 5টা। তাহলে এটা কত? 5। ওকে, তাহলে এখানে যতগুলা জিনিস, একই জিনিস যতবার যোগ অবস্থায় থাকে সেটাই কি আসলে গুণ আকারে যায়। তাহলে আমি এইভাবে লিখতে পারতাম a প্লাস a প্লাস a প্লাস a প্লাস টুট 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 টুট। এখানে যদি n সংখ্যক a থাকে তাহলে কি হতো? n ইন্টু a। তাহলে এখানে কি আছে বলো দেখি? টোটাল 25 জোড়া আছে। তাহলে কয়টা আছে? 25টা। আর 25টা কি আছে বলতো? -2। ওকে, ব্যাস। এবার আসো মাইনাস। এবারও দেখো তো এরকম জোড়া আছে কতগুলা? 25টা। এরকম জোড়া কতগুলো আছে? 25টা আছে। তাহলে এইবারও আবার কত হবে বলো দেখি? 25 ইন্টু কত? ওইটারও প্রত্যেক জোড়ার ভ্যালু কত? -2। ওয়াও ভাই ওয়াও।
তাহলে এটা কি হলো দেখো দেখি, মাইনাস 50i, আর এটা মাইনাস মাইনাসে প্লাস 50। সো আনসার উইল বি 50 যদি কমন নিয়ে ফেলো তাহলে কত পাবো দেখি, 1 মাইনাস i। দেখুন তো ভাইয়া, আমি কি এটা আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা? It was one kind of very 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 easy math. আচ্ছা, আমি কি এখানে কোথাও প্লাস মাইনাসে কোনো জায়গায় কোনো কিছু ভুল করেছি? আমি কি কাউকে কোনো গালি দিয়েছি? ওকে, সরি গাইস। চলো এবার আমরা সামনের দিকে আগাই। এবার এটা 50টি পদ বুঝলাম কেমনে, এটা নাকি বুঝে নাই সে। 100টার অর্ধেক কয়টা? 100র অর্ধেক কি 25 হয়? আচ্ছা, কোন জটিল সংখ্যা z ইকুয়াল যদি x প্লাস iy হয়, মনে করো এটা হচ্ছে z, এই z ইকুয়াল কত বলতো ভাইয়া, x প্লাস iy, তাহলে তার বাস্তব অংশ কোনটা? এই x কে আমরা কি বলি বলতো, বাস্তব অংশ। ঠিক আছে, আর এই y কে আমরা কি বলবো বলতো ভাইয়া, অবাস্তব অংশ। তাহলে x হচ্ছে বাস্তব অংশ, y হচ্ছে কি, অবাস্তব অংশ। তাহলে চলো এখানে দেখি আমরা কি ঘটনা ঘটবে। তাহলে এই যে এইখান থেকে এইটুকু, এইটাকে আমরা কি বলতেছি বলতো ভাইয়া, x, আর এইটুকুকে আমরা কি বলতেছি বলতো ভাইয়া, y। ওকে, তাহলে এই যে এইটুকু হচ্ছে x, এইটুকু হচ্ছে y। এখন দেখো এইখান থেকে এইটুকু, এই যে এই জটিল সংখ্যাটার যেই দেখো মূল বিন্দু থেকে এটার প্রতিরূপী বিন্দুর দূরত্ব, তাহলে আমরা এখানে বলতে পারি, কয়েকটা জিনিস নোট নিতে পারি। আর্গুমেন্ট কতগুলো? অসংখ্যটি। আর্গুমেন্ট হচ্ছে অসংখ্যটি, কিন্তু মুখ্য আর্গুমেন্ট কয়টা বলতো ভাইয়া, একটা। তাহলে মুখ্য আর্গুমেন্ট যদি হয়ে থাকে আমার একটা, সেই জিনিসটা আসলে কি হবে, মুখ্য আর্গুমেন্ট হচ্ছে একটি। আচ্ছা, মুখ্য আর্গুমেন্ট যদি একটি হয়ে থাকে তাহলে খুব ভালো কথা, এবং সেটা কোনটা, সেটা হচ্ছে ক্ষুদ্রতম মানের আর্গুমেন্টটিকে মুখ্য আর্গুমেন্ট বলা হবে। ক্ষুদ্রতম মানের আর্গুমেন্টটিকে মুখ্য আর্গুমেন্ট বলে, এটা মনে রাখবা। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। আচ্ছা, এবার আসো, ক্ষুদ্রতম মানের আর্গুমেন্টটিকে আমরা মুখ্য আর্গুমেন্ট বললাম। এন্ড দেখো এইটার বেলা এটা ছিল, চিত্রটা আমি পাশে আবার আঁকি আর কি। এন্ড আমার কমপ্লেক্স নাম্বারই যদি হয়ে থাকে এখানে, তাহলে মুখ্য আর্গুমেন্ট কোনটা হবে, অবশ্যই এটা। কারণ এই কোনটা কি হচ্ছে বল দেখি, এই এন্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা কি হচ্ছে বল দেখি, ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা থেকে কি ছোট। আচ্ছা, এখন আমার যদি কমপ্লেক্স নাম্বার হয়ে থাকে এইখানে, তখন কোনটা হবে মুখ্য আর্গুমেন্ট, কি এই যে এই এন্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা হবে, নাকি এই ক্লকওয়াইজ ডিরেকশনের এই অ্যাঙ্গেলটা হবে? একটা আমাকে চ্যাট বক্সে জানাও তো, এই থার্ড কোঅর্ডিনেটের জন্য আমার কোনটা হবে? ক্লকওয়াইজ, কারণ ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা কি বলতো, ছোট। তাহলে ফোর্থ কোঅর্ডিনেটের জন্য কি হবে বলো দেখি, আমার ক্লকওয়াইজ হবে। এখন কথা হচ্ছে যদি এই জায়গাতে